তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফেরার অপেক্ষা। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে চলছে শুনানি। জাতীয় নির্বাচনে এআই এর অপব্যবহার ও অপতথ্য মোকাবেলায় সমন্বিত সেল গঠন করা হবে, জানিয়েছেন সিইসি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি, জামাতে ইসলামী 5 বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তির করা 4টি পৃথক আবেদনের উপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি চলছে। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 7 সদস্যের বেঞ্চে শুনানি শুরু হয়। এর আগে গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয়। এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আপিল করেন। দর্শক, শুনানি সংবাদ সংগ্রহে হাইকোর্টে আছেন বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার। কথা বলছি তার সাথে। সরোয়ার, শুনানির বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে আপিল বিভাগের নিয়ম অনুযায়ী 11টার দিকে একটা বিরতি হয়, তার আধা ঘন্টা পরে আবার আপিল বিভাগের কার্যক্রম শুরু হয়। সেই অনুযায়ী 11টা কিছু পরে বিরতিতে গেছে এবং কিছুক্ষণ আগে, প্রায় 10-15 মিনিট আগে আবার আপিল বিভাগ শুনানি শুরু হয়েছে। সকালে বদিউল আলম মজুমদার অর্থাৎ সুজন সম্পাদকের পক্ষে যিনি আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া, উনি তার শুনানি শুরু করেছেন এবং উনি এখনো শুনানি করছেন বিরতির পরেও। আমরা সকাল থেকে যা শুনেছি, উনি আসলে পুরো রায়টা পড়েছেন, রায়ের বিভিন্ন ফ্যাক্ট বলছেন এবং এই ফ্যাক্টগুলি বলার সাথে সাথে বেশ কিছু ব্যাখ্যা বিশ্লেষণ তিনি করছেন। এই রায়গুলি যে দেওয়া হয়েছিল, রায়গুলি কতটা সঠিক ছিল বা কি কি সীমাবদ্ধতা আছে বা কি কারণে ওনারা আপিল করছেন বা ওনারা এই রায়টা চ্যালেঞ্জ করেছেন সেগুলো বলছিলেন। তবে ওনারা শরীফ ভূঁইয়া বেশ কিছুবার বলছিলেন যে আসলে ক্ষুদ্র চিন্তা থেকে এই রায়টা দেওয়া হয়েছিল এবং এই ত্রয়োদশ সংশোধনী বাতিল করা হয়েছিল এবং যার ফলে ত্রয়োদশ সংশোধনী বাতিল করার ফলে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় একটা অচল অবস্থা দেখা দিয়েছে, যেটা গত 15 বছর প্রায় 3টা নির্বাচন এই ত্রয়োদশ সংশোধনী বাতিলের ফলে দলীয় সরকারের অধীনে হওয়াতে যে সমস্যাগুলো হয়েছে, গত 15 বছর বাংলাদেশ এই বিষয়গুলো সাফার করেছে। তারা বলছেন যে রাজনীতিবিদরা যে কোনো আইন করেন আসলে দূরদর্শী চিন্তা করে, কিন্তু এই আইনটা করা হয়েছে একেবারে অদূরদর্শী চিন্তা থেকেই। অর্থাৎ ত্রয়োদশ সংশোধনী বাতিল করে যে আইন করা হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে যে নির্বাচন করার ব্যবস্থা করা হয়েছিল, এটা আসলে দূরদর্শী ছিল না এবং যার ফলে বলা যায় এক প্রকার যে অনির্বাচিত সরকারের মাধ্যমেই দেশ পরিচালিত হয়েছে। এই বিষয়গুলি তুলে ধরছেন এবং আরো পুরো রায় পড়তে আসলে আরো বেশি সময় লাগবে এবং এই ফ্যাক্টগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করতেও বেশ সময় লাগবে। আজকে ওনার পক্ষে শেষ করা সম্ভব হবে না বলেই আমরা মনে করছি। তারপরও বলা যায় না আদালতের মনোভাব কি। তবে আরো যেহেতু বিএনপি মহাসচিব এর পক্ষভুক্ত হয়েছেন, জামাতের সেক্রেটারি জেনারেল এবং আরো বিশিষ্ট ব্যক্তিগণ এই মামলায় পক্ষভুক্ত হয়েছেন, তাদের পক্ষের আইনজীবীরা বলবেন। তবে আজকে যে শুনানি শেষ হবে না, এটা মোটামুটি বলা যায় আরো সময় লাগবে আর কি। সরোয়ার, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ 7 জনকে অপহরণ করে হত্যা মামলায় আপিল বিভাগের শুনানি 4 সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চ এই আদেশ দেন। 2014 সালের 27 এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ 7 জনকে অপহরণের 3 দিন পর তাদের মরদেহ উদ্ধার করা হয়। 7 খুনের ঘটনায় প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তার 4 সহকর্মী হত্যার ঘটনায় 2টি মামলা করা হয়। 2017 সালের 16 জানুয়ারি নূর হোসেন ও র্যাবের বরখাস্ত হওয়া 3 ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 26 জনকে মৃত্যুদণ্ড দেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত। 35 জন আসামির বাকি 9 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেন। পাশাপাশি ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। 2017 সালের 22 আগস্ট হাইকোর্ট রায় দেন। রায়ে বিচারিক আদালতের মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত 26 আসামির মধ্যে 15 জনের মৃত্যুদণ্ড বহাল এবং বাকি 11 জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। জাতীয় নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এর অপব্যবহার ও অপতথ্য মোকাবেলায় কর্মপন্থা নির্ধারণ করে সমন্বিত সেল করা হবে, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালায় তিনি এই তথ্য জানান। প্রধান নির্বাচন কমিশনার বলেন,
এআই এর অপব্যবহার বৈশ্বিক সমস্যা। বাংলাদেশেও নির্বাচনে এআই এর অপব্যবহার রোধে অনেকদিন ধরে কাজ করছে কমিশন। ভোটের সময় অপতথ্য রোধে সবাইকে সোচ্চার থাকতে হবে। তিনি বলেন, এটি প্রতিরোধে সেন্ট্রাল সেল করা হবে। সিসি আরও বলেন, নির্বাচনের সময় অপতথ্য রোধ কিভাবে এবং কারা করবে তা নির্ধারণ করা জরুরি। এছাড়া দুর্গম এলাকায় কিভাবে এটি রোধ করা হবে তারও পরিকল্পনা করতে হবে। ময়মনসিংহের ত্রিশালে 2 ট্রাকের সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছে। এছাড়াও সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামে ও যশোরে আরও 2 জন নিহত হয়েছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বৈলোর বড়পুকুর পার জামে মসজিদ এলাকায় আজ ভোরে এই দুর্ঘটনা ঘটে। ত্রিশাল ফায়ার সার্ভিস জানায়, ময়মনসিংহগামী মালবাহী একটি ট্রাককে অপর একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে একটি ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ও ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুজনেই মারা গেছেন বলে জানায় চিকিৎসক। নিহত চালক আলামিন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার এবং হেলপার রাশিদুল ইসলাম ময়মনসিংহ নগরীর কালীবাড়ি এলাকার বাসিন্দা। এদিকে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাউজানে নাজিমুদ্দিন নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন 3 জন। অন্যদিকে যশোরের অভয়নগরে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন বাইসাইকেল আরোহী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।